আজ হচ্ছে মহারাষ্ট্রের নববর্ষ। আজকের দিনটা মহারাষ্ট্রের মানুষদের কাছে খুব স্পেশাল। আজকে মহারাষ্ট্রে গুড়ি পাড়োয়া নামে নববর্ষ, মারাঠি নববর্ষকে বলা হয়। তো বাড়ির পাশে বলতে আমার পড়োশি বলতে পারেন। তো তার আছে সাউথ ইন্ডিয়ান, আমার মনে হলো তাদের মানে কিছু ফেস্টিভ্যাল, আজকে ওদের ফেস্টিভ্যাল আছে। তো এই গুড়ি পূর্ণিমা হচ্ছে নয় নববর্ষ যাকে আমরা বলি বাংলায়। তো ওদের মহারাষ্ট্রেরও আজকে নববর্ষ। তো সেই ওরা কিছু করো নয় মারাঠি না হয় সাউথ ইন্ডিয়ান, আমি ঠিক বুঝতে পারলাম না ওরা কি। তো যতদূর আমার মনে হলো সাউথ ইন্ডিয়ান, আমি তাও একবার জিজ্ঞেস করব। তো ও এইখানে একটা পায়েসের মতো কিছু দিয়েছিল, এত ভালো খেতে না, আমি আর আমার ছেলে সঙ্গে সঙ্গে চাট করে ফেললাম। খেলে আমার ওয়াশও করা হয়ে গেছে। আর এটা হচ্ছে কিছু একটা গুড়ের দিয়ে চাটনি টাইপের, এর মধ্যে তেঁতুলও আছে, গুড় আছে, অনেক কিছুই আছে। এক্স্যাক্টলি জিনিসটা কি আমি সত্যি কথা বলতে বুঝতে পারিনি। একটু টক টক ঝাল ঝাল খেতে, ঠিক আছে। তো এই একটা জিনিস আছে দিয়েছে, আর এটা দিয়েছিল এই প্লেটটা করে। আপাতত এইটাই আছে। আমি একটু গরম জল বসিয়েছি এখন চা করবো বলে। গুড়ি পাড়োয়া যেটা আপনাদেরকে আমি বলছিলাম পরে জানাবো, এটা মারাঠি অ্যাকচুয়ালি এই সময় ভালো ফসল ফলে, তো সেই জন্য সেইটাকে এরা উদযাপন করা হয়, পায়েস করে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে একে উগরি বলে, উগ্গরি এরম টাইপের কিছু একটা ওয়ার্ড আছে। আর মারাঠিতে একে বলা হয় পোঙ্গল। তো এরা মারাঠি নববর্ষ হিসাবে পালন হয়। এছাড়া নানা রকম স্টোরি তো আমরা শুনেই থাকি, কিন্তু এই সময় ওনারা পুজো করা, বাড়িতে পুজো করা, ওই লাঠির ওপর যেটা আপনাদেরকে ছবি দেখালাম সেইটা বাড়িতে মহারাষ্ট্রিয়ান যারা আছে, মারাঠি লোকেরা তারা করে। এছাড়া নানা রকম ওদের বাড়িতে পুজো হয়, নতুন বস্ত্র, যেমন আমরা নববর্ষের দিন পয়লা বৈশাখের দিন পরি। পয়লা বৈশাখে তো চলে এলো, আপনাদের সবাইকার জামা কাপড় কেনা হয়ে গেছে পয়লা বৈশাখের? কারণ পয়লা বৈশাখ তো আর সামনেই। ছোটোবেলা থেকে এই দিনটা খুব সুন্দর করে বাবা মা খুব সুন্দর করে পালন করতে শিখিয়েছে। আশা করি এবছরও পালন করব, আপনারা দেখতে পাবেন। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं श्रीमन्नारायण नारायण नारायण लक्ष्मीनारायण नारायण নারায়ণ। ছোট করেই গাইলাম, কারণ মহারাজের ধৈর্য বড় কম। তারপর হনুমান চালিসাটাকে বলে নাও। ও ছোট মানুষ, হনুমান চালিসায় যদি কোনো ভুল শব্দ ইউজ করে ফেলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ ও ছোট মানুষ, ও শিখছে এখনও। হনুমান চালিসাটা মুখস্থ হয়েছে, কিছুটা এখনও বাকি আছে। তো যদি কিছু শব্দ ভুল হয়ে থাকে সবার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। তো চলুন আগে দেখা যাক। এই যে ওকে পড়তে দিয়ে গেছি, স্পেলিং পড়তে দিয়েছি, গ্রামার পড়ছে এখন। এই যে বদের ধারি কুমড়োর কাঁদি, না ভালো আছে, গুড বয়। একটু জল খেয়েছিস তুই পুজো করে? জল খেয়ে নে। মারাঠি আর কি নববর্ষ। তো মারাঠি নববর্ষে ছেলেটাকে কিছু খাওয়াবো না, এটা হতে পারে, তাই জন্য একটু ঘি ভাজা পরোটা করে দিয়েছি ওকে। আর এটা হচ্ছে বেঙ্গলের স্পেশাল, মানে আমার মায়ের হাতে এটা আমি খুব খেয়েছি, সেটা হচ্ছে সাদা আলু চচ্চড়ি। এটা আমার খুব প্রিয়, আমার হাজব্যান্ডের তো সাদা আলু নয়, আলু ফুলকপি চচ্চড়ি বলতে পারেন। কারণ এটা আমার আর আমার হাজব্যান্ডের খুব প্রিয়, কারণ ও খেত ওর ঠাকুমার হাতে।
ওর ঠাকুমা এটা নাকি খুব বানাতো, আমাকে বলেছে যে ওর ঠাকুমা নাকি এটা খুব বানাতো। তো এটা আমার মা অবশ্য অনেক রকমের আলু চচ্চড়ি বানাতো, তার মধ্যে স্পেশাল ছিল সাদা আলু চচ্চড়ি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এটাও মা মাঝে মাঝে বানাতো, ফুলকপি আলু একটু হলুদ হয়, এটা হলুদ দেওয়া হয়, আর একটা হয় হলুদ ছাড়া। তো এটা আমার মা খুব বানায়। আর একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ফুলকপি আলুটাকে একটু ভেজে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ, 1 চিমটা, খুবই কম হলুদ তার পরিমাণ, একটুখানি এরকম হবে। শুধু জলটা অনেকটাই ছিল, এখন এইখানে এসে দাঁড়িয়েছে। তো ছেলেটাকে খেতে দিয়ে দিই। আজকে মহারাষ্ট্রের যারা থাকেন বা মহারাষ্ট্রে সেটেল হয়ে গেছেন যারা বাঙালিরা, তাদেরকে বলছি মহারাষ্ট্রের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নববর্ষ, বাংলা নববর্ষ তো আর চলেই এলো আর কিছুদিন বাদেই, তো তার জন্য তখন স্পেশাল কিছু আসবে ব্লগ। আর এখন মারাঠি নববর্ষের জন্য অনেক শুভেচ্ছা, আর মহারাষ্ট্রের লোকেদেরকেও বলছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আজকে দিনটা খুব ভালোভাবে কাটিয়েছেন, আমিও খুব ভালোভাবে কাটিয়েছি। একটু কাজ, একটু ছেলের পড়াশোনা, একটু পড়াশোনাটাই ওকে বেশি করানো, আমি যখন সুযোগ পাই ওকে বেশি বেশি করে পড়িয়ে রাখি। তো চলুন আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। ছেলেটাকে খাইয়ে শোয়াই, কালকে তো স্কুল, তারপরের দিন আবার ছুটি আছে দেখছিলাম, জানি না, তো স্কুল থেকে মেসেজ আসবেই। তো চলুন ছেলেটাকে খাইয়ে নিই, তো কালকে সকালবেলা আপনাদেরকে আবার আপনাদের সামনে আসবো। তো শুভরাত্রি, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। শুভরাত্রির বলার পর যে কথাটা বলা হলো না, সেটা হচ্ছে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নতুন দর্শকদের বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন দেখার পর, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন নতুন দর্শকরা। আর পুরনো দর্শকদের বলছি একটু লাইক কমেন্ট করুন, নয়তো বুঝবো কী করে আপনারা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন। পাশে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এখন 6:30। এবার বোন বাবাকে তুলবো, রেডি করাবো। সারাদিনের কাজ হয়ে গেছে, সারাদিন সকাল সকাল আসে, সকাল সকাল বলতে আসে যখন কটা বাজে, 5:55 নাগাদ সারাদিনই আসতে, 5:55, 6টা তখনও বাজে না, তখন সারাদিনই আসে। 5:55 এরকম সকাল সকাল আসে, এসে কাজকর্ম করে, তারপর চলে যায়। তারপরে এখন 4:30 মতো বাজে। 6টার সিটি বাদে কোনো বাবাকে তুলবো, তুলে কোনো বাবাকে রেডি করবো। এখন মহারাজ ঘুমোচ্ছে। সারাদিনই কাজ করে চলে যাওয়ার পর বসেছিলাম, একটু ঘুমটা ভাঙিনি তখনও। তো ছেলেকে এবার ঘুম থেকে তুলতে হবে, তুলে একটুখানি গরম জল খাওয়াবো, খাইয়ে তারপর ওকে রেডি ফেডি করে ওকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে পাঠাবো। ও সকালে অবশ্য বেশি কিছু ব্রেকফাস্ট করে না, হালকা ফুলকা খেয়েই যায়, কারণ ওদের স্কুলে গিয়েই একটা ফলের ব্রেক হয়, তারপর আরও কিছু দেয় ওদের স্কুল থেকে, তো সেই সব খায় বলে আর সকালবেলা সেভাবে কিছু খেয়ে যায় না, হালকা ফুলকা খেয়ে যায়। তো চলুন আজকের ব্লগে সুন্দর সুন্দর কী আপনাদের সামনে ব্লগের মধ্যে আনতে পারি। আর ভগবানের কাছে বলি আরও আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আরও বন্ধু আমাদের গ্রুপে, মানে আমার যে চ্যানেলটায় আরও সাবস্ক্রাইবার আসুক, আমাদের সুন্দর একটা পরিবার তৈরি হোক, আমরা আর সোহান। তো এই পরিবারের দর্শক বন্ধুদের বলছি, আপনারা যে আমাকে দেখছেন, আমার ব্লগটাকে রোজ দেখেন, তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন। চলুন ছেলেটাকে তুলি আগে। এখন ছেলেকে নিয়ে আসবার জন্য বেরিয়েছি, প্রচণ্ড রোদ্দুর, তাহলে আমাদের রোদ্দুরটা দেখাই। এই গ্রীষ্মের সময় একটু বেশি করে জল খাওয়া, ঠান্ডাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, আর ডাবের জল খাবেন, শরীর খুব ভালো থাকে। দেখেছেন কি রোদ্দুর, বাপরে, মোটামুটি আধা কালো, ছাতা না থাকলে পুরো কালো হয়ে যাবে। দেখেছেন মাঠের ঘাসগুলো পর্যন্ত পুড়ে গেছে, এত রোদ্দুর, বাপরে বাপরে, হেভি রোদ্দুর। বোম্বেতে রোদ্দুরটা খুব ওঠে, কিন্তু সেই রকম কলকাতার মতো গরমটা বোম্বেতে পড়ে না, গাছের পাতাগুলোও সব পড়ে গেছে রোদ্দুরের ঝাঁজ তাতেতে।
বাট ভালো লাগছে না দেখতে, কি সুন্দর, অসাধারণ লাগে। আমার না এই জায়গাটা খুব ভালো লাগে, এত ঠান্ডা হাওয়া দেয়। আজকে রোদ্দুরের পরিমাণটা একটু বেশি, বাট নর্মালি এতটা রোদ্দুর ওঠে। আমার চক কেটে আবার ঘর করা আছে, দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, বাট ওখানে কি বাচ্চাদের কিছু খেলা শিখিয়েছে। এই গ্রীষ্মে বাচ্চাদেরকে যে কেন শেখায়, এই সময়টা আমি আমার ছোটোবেলার সাথে মিল করতে পারি। মায়েরা লেট, আমি অবশ্য ভ্যান গাড়িতে যেতাম, মা নিতে আসতো না। আমি ওকে দেখি, আমার ছেলেকে দেখি যে আমি একটু লেট করলেই মুখটা ছোট হয়ে যায়, সবসময় আমি তাড়াতাড়ি যাই, ওই জন্য ছেলেকে সবসময় খুশি খুশি মুখ নিয়ে আসে। নিজের ছেলে বলে বলবো না, আমার ছেলে খুব বাদোস, টিচারদের সাথে ওর খুব সম্পর্ক ভালো, সব সময় হয়েছে। আজকে আপনার বাবা এসছে, আপনার কিরম মজা লাগছে? বাজে কাজ করবে না, ভালোভাবে বাবাকে জড়িতটা কিসি করে দাও, কিসি। আপনি এতদিন পর বাড়ি ফিরে আপনার কিরম মজা হলো, কিরম বউ মজা করাচ্ছে, ভালো মজা করাচ্ছে, আনন্দ হয়েছে আপনার? এই বলুন না, ঢ্যাঁড়স পাবলিক, ভালো মজা, আনন্দ হচ্ছে আপনার? আর চলুন একটু চা খাই, আপনার চা নেই, খাতম চাই। চা খাওয়া হয়ে গেছে, বাট চাটা খুব দুর্দান্ত হয়েছিল। বাট একজনকার দুধু আছে, সেটা উনি এখনও ফিনিশ করেননি। তো এই আর কি। আর আমি আমাকে দেখাচ্ছি না অনেকদিন, ইস আমার চুলটার কি অবস্থা, কিরকম একটা ছুটি মার্কা হয়ে আছে আমি। তো যাই হোক, তো অনেক দিন পর, প্রায় 3 সপ্তাহ পর বাড়ি ফিরলো। তো মোটামুটি অনেক দিনই। তো ঠিক আছে, বাড়িতে কাজের সূত্রে তো বাইরে যেতেই হবে, কিছু করার নেই, পার্ট অফ লাইফ। তো সেই জন্য বাইরে যাওয়া। তো সে এখন ফিরেছে আজকে বলতেই বিকেলের দিকে ফিরেছে। তো এখন খুবই মজা। আমার এই তোর বলা স্বভাবটা না কোনোদিনই যাবে না। এই তো এটা আমাকে পরবর্তীকালে যখন একটু ফেমাস হবো, মানে আমি এখনো একদম ক্ষুদ্রই আছি, তো তখন আমাকে খুবই ট্রোল হতে হবে আমি জানি। তো জানি না, আমার এই তো বলার স্বভাবটার জন্য সব ব্যাপারে তো। আমি যখন প্রথম ব্লগ করতাম, তখন আমার দিদি আমাকে বলতো, তোর এই তো আর বারান্তু কারান্তু এই সবগুলো একটু বলা বন্ধ কর। ওইগুলো তো বন্ধ হলো, কিন্তু তোটা এখনো বন্ধ হয়নি। তো যাই হোক, যাই হোক, এটাও আমার একটা মুদ্রা দোষ। এই তো আর যাই হোক, এই দুটো দেখবেন আমার ব্লগে হামেশাই আমি বেশিরভাগ বলি। তো যাই হোক, আপনাদের সাথে নতুন কালকে দেখছি, চেষ্টা করছি কিছু স্পেশাল কিছু নিয়ে আসার। আর চলুন, আজকে একটু চাউমিন বানাবো, সায়ন্তনে একটুখানি হেলদি চাউমিন হবে আর কি, একটু সবজি ফবজি দিয়ে। আন্ডা দেবো, আন্ডা না দিলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, এরকম একটা বানাবার চেষ্টায় আছি। ফ্রুটস দিয়ে কেউ সবজি বানায়? তুই আজ পর্যন্ত কোনি খেয়েছিস? আমি তো কোনি খাইনি। তো আমার চোখগুলো না প্রচণ্ড ফুলে আছে, কেন যে এত ফুলে আছে আমি নিজেও জানি না। দুটো চোখই ফুলে আছে, এক বাঁ দিকের চোখটা একটু বেশিই ফুলে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই চোখটা থেকে এই চোখটা ফুলে আছে, কেন ফুলে আছে কি জানে। আমার না দুটো চোখের মধ্যে একটা চোখ ফুলে আছে না গো, আজকে দেখো তো, এইটার মধ্যে এইটা একটু ফুলে আছে না। আপনাদের সাথে একটু এসে একটু গল্প টল্প করি আপনাদের সাথে, আবার খানিকক্ষণ পরে বা যখন চাউমিন বানাবো তখন আপনাদের সাথে আবার গল্প করবো, ঠিক আছে? চলো, বাই গাইস, হ্যাভ এ নিউ ডে, হ্যাভ এ নিউ ডে। তো এখন বানাচ্ছিলাম হচ্ছে আজকে চাউমিন, একটু ভেজিটেবল চাউমিন। এর মধ্যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ভেজিটেবল দেবেন। আমি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, বরবটি, এটা বরবটি তো, বিনস আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর থাকলে গাজরও দেওয়া যায়। আমার কাছে এই মুহূর্তে গাজর নেই বলে আমি গাজরটা দিইনি। দিয়ে সেটা ভালো বললে, গাজর কেনার পয়সা নেই। ফুলকপি দেওয়া যায়, আমার কাছে গাজর বা ফুলকপি দুটোই নেই। আমি কাল ভাজা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি গাজর আমি ডালে খুব ইউজ করি, কড়াই ভাজায় না এত। তো সেই আর কি, সেই জন্য ব্যবহার হয়ে গেছে। তো মোটামুটি এখন বানানো চলছে, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখন নুন ছাড়া এর মধ্যে আমি কিছু দিইনি, ভেজিসগুলো দিয়ে একটু নুন দিয়ে আগে একটু ভাজা ভাজা হবে হালকা, ভাজিয়ে। আমার শেখা আমার হাজব্যান্ডের কাছ থেকে এই সবগুলো,
কারণ আমি ভেজিস বা এই দিয়ে কিভাবে বানাতে হয় ওর কাছ থেকে আমি শিখেছি। রসুনটা আগে তেলে দিয়ে হালকা করে ভেজে একটা রসুনের গন্ধ, তারপর ভেজিসগুলো দিয়ে, তারপর একটু নুন দিয়ে করতে, তারপর একটু মশলা বলতে এই মশলাটা দেবো। আপনারা চাইলে অন্য মশলাও দিতে পারেন, আমি ম্যাগির এই মশলাটা ইউজ করছি। তো এই মশলাটা 4টে দেবো আমি, তাই তো 4টে দেবো তো আমরা 4টে, আর একটু লঙ্কা গুঁড়ো আর নুন, আর কি দেবো হ্যাঁ, আর গোলমরিচ দেবো না, লঙ্কা গুঁড়ো দেবো। লাস্টের দিকে গোলমরিচ দিতে পারেন যদি একটুখানি হালকা স্পাইসি আরো বেশি করে বানাতে হয়। এই দেবো, আপনাদের দেখাতে থাকছি, ঠিক আছে? এখন মশলাগুলো দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মশলাগুলো দিয়েছি, মশলাগুলো দেওয়ার পর সেরমভাবে মশলা আর গোলমরিচ দিয়েছি। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো বললাম আপনাদেরকে, আমি কিন্তু দিইনি। লঙ্কার গুঁড়োটা সায়ন্তন বললো দেয় না নাকি, তো অ্যাকচুয়ালি সায়ন্তনের পরামর্শতেই আমি এটা করছি। সায়ন্তন যেরম বলে আমি চাইনিজটা সেরমভাবেই বানাবো। এটা চাইনিজ ঠিক নয়, এটা একটুখানি দেশি চাইনিজও বলতে পারেন। তো সায়ন্তন যেরম বলছে আমি সেরম করছি। এর মধ্যে ওই মশলাটা দিয়েছি, চিনি দিয়েছি, নুন প্রথমে দিয়েছি, আর এখন দিলাম বাপরে ও, আর দিয়েছি এখন একটু গোলমরিচ গুঁড়ো, আর কিছু দিইনি। এরপর মারো না প্লিজ, মারো না। তো গোলমরিচ দিয়েছি, এবার ডিম দেবো। ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা আমার করা আছে, এই যে বয়েল করে রেখেছি এরকম ছোটা ছোটা করে, এটাকে খালি মিক্স করব। এবার আমি আন্ডাগুলো দিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। চুপ করবি তো বন্ধুরা, বাবা বাবু না, এই যে বানানো হয়ে গেছে, এই দেখুন ঝুরঝুরে সুন্দর ঝুরঝুরে চাউমিন। আমার খানিকটা হেল্প আর খানিকটা সায়নাথের মেহনাতে এটা বানানো হয়েছে। এটা ওর, এটা বাবুর, সায়নাথ নেই সায়ন্তনের। তো আর আমরা এখন টিভিতে কি যেন সিনেমাটার নাম, চুপ করবি তো, সেটা দেখছি, যেটা ও বললো ওই সিনেমাটার নামটা না আমি ঠিক জানি না, এখন নতুন এসছে দেখছিলাম। তো সেইটা আমরা দেখতে দেখতে এখন একটু রাতের ডিনার সারবো। আর বাবু তোর ওই ছবিটা নিয়ে আয় ক্লাস 1-এর। জানি জানি। এই যে আমার ছেলে স্কুলের ছবি ক্লাস 1-এর, এর মধ্যে খুব এই যে দাঁত বার করে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কোথায় আছে এই তোকে বলতে হচ্ছে, কোথায় দাঁড়িয়ে আছে আপনারা বলবেন, আপনারা জানাবেন। তো দেখুন কেমন লাগলো আমার ছেলে ক্লাস 1-এর ছবি। বাবা রেখে দোকান। আশা করি আপনাদের ভালো লেগেছে। নর্মাল না, একটু দেখুন, আপনারা ঘরের ব্লগ দেখতে ভালোবাসেন, তো সেরকমই বানাবার চেষ্টা করি আমি প্রত্যেকটা ব্লগই। তো আশা করি আপনাদের মজা লেগেছে, ভালো লেগেছে। তো যদি কিছু ভালো লাগে বা যদি কিছু ইন্টারেস্টিং কিছু লাগে, প্লিজ দেখার পর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আপনারা প্রত্যেকেই দেখছেন আমার ভিউজ খুব ভালো আসছে, আমি জানি আপনারা প্রত্যেকেই দেখেন। কে যারা যারা বাইরে থেকে দেখেন, দেশের বাইরে থেকে, তারা সাবটাইটেল লাগিয়ে দেখছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে যাবেন, ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে। আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আর যারা বয়স্ক মানুষেরা অনেকেই আপনারা দেখেন, যেগুলো আমি সিনিয়র সিটিজেন গ্রুপে যোগ হয়েছি ফেসবুকে, তো তারা অনেকেই আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি। বা মানে কথা বলে না এরকম করতে নেই, তো আপনারা যোগ হয়েছেন, দেখছেন, আমি খুব 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 ধন্যবাদ, তার জন্য অনেক ধন্যবাদ। মানে আপনারা যে বয়স্ক মানুষেরাও আমার পাশে আছেন, আমার একটা ছোট্ট ইউটিউবারের পাশে আছে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইবটা করে যাবেন। যদি না পারেন, আপনাদের ওখানে যে হেল্প থাকে, বা অনেকে জানি পারেন, যদি কেউ অসুবিধা হয় তাদেরকে বলছি, তারা একটু প্লিজ আপনারা করে দিয়ে যাবেন, অন্য কাউকে জিজ্ঞেস করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর বেল আইকনটা চুপ করবে তুমি, বেল আর কিছু বলবেন আপনি আমার নামে, এগুলো বাজে কথা। তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর নমস্কার, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ ব্লগ থাকবেন। বন্ধ করার আগে আরেকবার লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার, আরেকবার লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার। বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে থাকবেন,
একসাথে বাঁচবেন, আর বয়স্ক মানুষদের একটু বেশিই খেয়াল করবেন, আর ছোটোদেরকে প্রচুর ভালোবাসা দেবেন। আর নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম। Bye bye.